আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ফ্রেন্ডস, কথা বলবো রিসেন্টলি ফেসবুক প্ল্যাটফর্মের মধ্যে সবথেকে যে বড় প্রবলেম সেটা হচ্ছে ফ্ল্যাগ বিহেভিয়ার, কিংবা কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস, কিংবা পার্টনার মনিটাইজেশন পলিসিস, মনিটাইজেশন ইফেক্ট, কিংবা মনিটাইজেশন পলিসি ভাইলেশন। আপনি যে নামে চেনেন না কোনো, সবথেকে বড় যে প্রবলেম সেটা হচ্ছে ফ্ল্যাগ বিহেভিয়ার। অর্থাৎ আপনি একটা পেজ বানিয়েছেন, সেই পেজটা হঠাৎ করেই ভাইরাল হয়ে গেছে, কিংবা বহুত মেহনত করে আপনি সেই পেজটা থেকে আর্নিং করতেছেন, হঠাৎ করেই দেখা যাচ্ছে ফ্ল্যাগ বিহেভিয়ার আসছে। তো এই বিষয়ে কমপ্লিটলি কথা বলবো, এর সমস্যা কোথার থেকে আর সমাধান কোথার থেকে। কারণ এর আগেও আমি বেশ কটা এই বিষয়ের উপরে ভিডিও বানাইছি, কিন্তু রিসেন্টলি লক্ষ্য করা যাচ্ছে প্রচুর পরিমাণ পেজের উপরে, সেটা অরিজিনাল কন্টেন্ট হতে পারে কিংবা কপি পেস্ট কন্টেন্ট হতে পারে, প্রত্যেক পেজের উপরে কিন্তু প্রচুর আকারে কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি কিংবা ফ্ল্যাগ বিহেভিয়ার এই পলিসিটা আসছে, আর আর্নিং রেস্ট্রিকশন হয়ে যাচ্ছে কিংবা করে দিচ্ছে। তো এই বিষয় নিয়ে কিন্তু আমাদের অসংখ্য ইউটিউবার ভাই কিন্তু ভিডিও বানাচ্ছে, কিন্তু কোনো কাজ আসছে না। কিন্তু এর আগে আমি বেশ কটা ভিডিওতে বলছিলাম যে এই যে ফ্ল্যাগ বিহেভিয়ার, এটা এক ধরনের বলতে পারেন যে বাগ হতে পারে, অর্থাৎ টেকনিক্যাল এরর হতে পারে। কারণ লক্ষ্য করলে বোঝা যাচ্ছে যে 2-3 মাস ধরে কিন্তু এই প্রবলেমটা খুব দেখা যাচ্ছে। একজন অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর তার পেজের উপরে আসছে, একজন ডুপ্লিকেট কন্টেন্ট ক্রিয়েটর তারপরেও আসতেছে। তো আপনারা অনেকেই জানেন যে ফেসবুকের যে এআই আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, অনেক সময় কিন্তু সেটাও কিন্তু এরর দেখা দেয়, অনেক সময় ভুল হয়ে যায়, এরর আসে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা আশা করতেছি যে এই যে ফ্ল্যাগ বিহেভিয়ার রিসেন্টলি এত পরিমাণ আসতেছে, এটা একটা টেকনিক্যাল এরর হতে পারে। আল্লাহ পাক যেন এরর হয়, যেটা খুব তাড়াতাড়ি যেন আবার সলভ হয়ে যায়। কারণ এই বিষয়ে অনেকেই কথা বলতেছে, কিন্তু সেখান থেকে কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না। কারণ কি, আমি এই বিষয়ের উপরে কেন কথা বলতেছি, রিসেন্টলি ফ্ল্যাগ বিহেভিয়ার আসলে আপনারা তো জানেন যে একটা পেজ থেকে আপনার প্রতি মাসে ভালো টাকা একটা আর্নিং দিচ্ছে, হঠাৎ করে সেই পেজের উপরে রেস্ট্রিকশন যখন পড়ে গেছে। কারণ আজকেও আমি লক্ষ্য করলাম আমার কোন চ্যানেলের উপরে এক ভাই বলল যে ভাই ফ্ল্যাগ বিহেভিয়ার আসলে কি আর্নিং পাওয়া যাবে কিনা। তো যদি এখনও আপনার পে আউটই থাকে, নেক্সট না হয়, তো সেক্ষেত্রে কিন্তু ফ্ল্যাগ বিহেভিয়ার আসলে সেই পেমেন্টটা আপনাকে আর দেওয়া হবে না। অর্থাৎ সেন্টের যে ডেট আছে, অর্থাৎ এই তারিখ থেকে এই তারিখ যে আপনার পে আউট থেকে ব্যাংকে ট্রান্সফার, যদি একবার ব্যাংকে ট্রান্সফার হয়ে যায়, যেরকম ব্যাংকে ট্রান্সফার হয়ে গেছে 21 তারিখ কিংবা 19 তারিখ কিংবা 20 তারিখ, 4 দিন 5 দিন 7 দিন সময় লাগে, তো অলরেডি আপনার পেমেন্টটা সেন্ড হয়ে গেছে। এর মধ্যে যদি ফ্ল্যাগ এসে যায়, সেক্ষেত্রে কিন্তু টাকাটা যেহেতু ব্যাংকে সেন্ড হয়ে গেছে, ওটা ব্যাংকে আসতে ইনশাল্লাহ পেয়ে যাবেন। কিন্তু যদি ওটা এখনও পে আউটের মধ্যে থেকে যায় আর আপনার আছে কি ফ্ল্যাগ বিহেভিয়ার আসে, সেক্ষেত্রে কিন্তু পেমেন্টটা পাওয়া যায় না। এখন এই পেমেন্টটা কবে পাওয়া যাবে? আল্লাহ পাক যদি চায় আর আপনার পেজটা যদি সঠিক সুন্দর হয়ে যায়, তো আপনি কিন্তু এই পেজটা থেকে আর্নিং পাবেন। তো এখন মনিটাইজেশন টুলসে যাব, যেখানে মনিটাইজেশন ইম্প্যাক্ট দেখা দিবে। মনিটাইজেশন ইম্প্যাক্ট অর্থাৎ এখানে যদি লক্ষ্য করেন, আমি একটু দেখাই। মনিটাইজেশন ইম্প্যাক্ট অর্থাৎ আপনার এটার মানে হচ্ছে একটা ওয়ার্নিংটা মানে যে আপনার যে মনিটাইজেশন টুলস আছে আপনার ফেসবুক পেজের মধ্যে, সেই মনিটাইজেশন যে কোনো একটা টুলসের মধ্যে ইম্প্যাক্ট ঘটেছে, কোনো দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনা বলতে কি, রেস্ট্রিকশন, যেমন বলেন নিচে যদি লক্ষ্য করেন এইগুলো। তো এখানেও যদি নিজে লক্ষ্য করেন, তো এখানে যে মনিটাইজেশন যে টুলসগুলো অন করা আছে, দেখেন প্রত্যেকটা নিচেই কিন্তু রেস্ট্রিকশন আছে, প্রত্যেকটা রেস্ট্রিকশন আছে। অর্থাৎ আপনার আর্নিং কিন্তু রেড হয়ে গেছে। তো এখানে যদি আমরা আরও আসি, আমরা ভিউতে ক্লিক করব। তো ক্লিক করলে দেখতে পারবেন যে পুরো মনিটাইজেশন টুলস রেড, অর্থাৎ আপনার আর্নিং কিন্তু বন্ধ হয়ে গেছে। আর এই আর্নিং যদি কিছু থেকেও যায়, সেটা কিন্তু আপাতত পাবেন না যতক্ষণ আপনার এই পেজের প্রবলেম সলভ না হয়ে যায়। আশাবাদী, আমি যতটুকু লক্ষ্য করতেছি অসংখ্য ইউটিউবার ভাইরা কিন্তু ভিডিও বানাচ্ছে এই ফ্ল্যাগ বিহেভিয়ার উপরে। তো আশা করি যেন এটা একটা টেকনিক্যাল এরর হয়, যেন খুব দ্রুত ফেসবুক এটা ঠিক করে দেয়। কারণ আমি দেখেছি এবং আমার নিজের সাথেও যেটা ঘটেছে, সেটা হচ্ছে যেহেতু এই পেজটা কিন্তু একটা অরিজিনাল কন্টেন্ট, অর্থাৎ নিউজ কন্টেন্ট, আপনারা অনেকেই যারা আগের ভিডিও দেখেছেন জানেন। তো আমি এখানে যেহেতু রেগুলারভাবে রিয়েল কন্টেন্ট আপলোড করি, অর্থাৎ আমার নিজের ভিডিও বানানো সেই ভিডিও আপলোড করি, তারপরেও কিন্তু এই যে ফ্ল্যাগ আসছে। আর ফ্ল্যাগটা আসার কিন্তু বেশ কিছু কারণ আছে, যা আমরা লক্ষ্য করেছি, তা সে বিষয়ে আলাপ করব না। কিন্তু আশা করছি যাদের ফ্ল্যাগ বিহেভিয়ার আসছে, যদি ছোট পেজ হয়, আমি বলবো অন্য একটা পেজে কাজ শুরু করে দেন, এই পেজটা এইভাবে পড়ে থাক। আর এর যে প্রসেসিং বলেছি, সমাধান যা বলেছি আগের ভিডিওতে বলেছি, ভিডিওটা লম্বা করবো না, তাই সেটা দেখে দেখে আপনি আপনার পেজের স্টেপগুলো ফলো করে রাখতে পারেন, যাতে করে একটা টাইম যেন এটা সলভ হয়ে যায়। যদি টেকনিক্যাল এরর হয় তো ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ।
আর নতুন একটা পেজ, যদি আপনার পেজটা অনেক বড় হয় আর অরিজিনাল কন্টেন্ট হয়, আমি বলবো রেগুলার ওর পরেও কাজ করে যান। আল্লাহ পাক চাইলে এটা কিন্তু হঠাৎ করে ঠিক হয়ে যেতে পারে, ঠিক আছে? কারণ এখনও এর কোনো সমাধান হয় না। কারণ ফ্ল্যাগ বিহেভিয়ার আসলে আমরা লক্ষ্য করেছি যে অনেক সময় হয় কি, লাস্ট যে আপনার 2 মাস কিংবা 3 মাসের যে পিছনের যে ভিডিও আছে সেগুলো সকল ডিলিট করলে, ফটো ডিলিট করলে, প্রোফাইল কভার এগুলো একটু চেঞ্জিং করলে অনেক সময় হয় কি 3 মাস 6 মাস পরে কিন্তু এটা ঠিক হয়ে যায়। কিন্তু রিসেন্টলি লক্ষ্য করা যাচ্ছে 2-3 মাসে কিন্তু এখনও পর্যন্ত অনেক পেজের মধ্যে, অধিকাংশ পেজের মধ্যে ফ্ল্যাগ বিহেভিয়ার এখনও যায় নাই, রয়েই গেছে। তার মানে বোঝা যাচ্ছে এগুলো টেকনিক্যাল এরর। আর এই 2-3 মাসের মধ্যে আরও লক্ষ্য করা গেছে যে হিউজ পরিমাণ পেজের উপরে কিন্তু ফ্ল্যাগ বিহেভিয়ার আসছে। আপনি এখন একটু সার্চ করলে দেখবেন এই ফ্ল্যাগ বিহেভিয়ারের উপরে অনেক মানুষ কিন্তু পেরেশান, এবং অনেক ইউটিউবার ভাই কিন্তু বিভিন্ন রকম একটু চেষ্টা করছে ফেসবুকের সাথে যোগাযোগ করা, এর কোনো সাজেশন আছে না কি, এর কোনো সমাধান আছে না। আসলে প্রপারলি এর কোনো সমাধান নেই, কারণ যে ফ্ল্যাগ বিহেভিয়ার এটার অনেক কারণবশত এই ফ্ল্যাগ বিহেভিয়ার আসে, যেটা আমি আগের ভিডিওতে বর্ণনা করেছি। তো এখন যদি বলবো যদি আপনার অরিজিনাল কন্টেন্ট হয়, পেজ অনেক বড় হয়, তো আমি বলবো টুকটাক আপনি প্রতিনিয়ত কাজ করেন, ঘন ঘন লাইভ করেন, ইনশাল্লাহ টেকনিক্যাল এরর যদি হয় ঠিক হয়ে যাবে। আর যদি নাও হয়, ফেসবুক কিন্তু এই বিষয়টা আপডেট আসবে, কারণ এত পরিমাণ ফ্ল্যাগ বিহেভিয়ার আসতেছে। কারণ কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আর পার্টনার মনিটাইজেশন পলিসি এটা যখনই ফলো না করা হয় তখন কিন্তু আপনার মনিটাইজেশন রেস্ট্রিকশন হয় কিংবা মনিটাইজেশন পলিসি ভাইলেশন এসে যায়। তো এই বিষয় নিয়ে আরও কিছু ভিডিও আসবে ইনশাল্লাহ, আর এর সমাধানও কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে। কারণ অনেক ভাই ব্রাদার আমরা কিন্তু ফেসবুকের সাথে সরাসরি যোগাযোগ করার চেষ্টা করছি, আর ফেসবুকের সাথে যোগাযোগ করলে ফেসবুকের তো টিম বলতে কি এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই রিপ্লে দেয়, একদম একই রিপ্লে সবারই দেয়, ঠিক আছে? তো সেখান থেকে কোনো সমাধান নেই, কিন্তু এই নিয়ে অনেক মানুষ কিন্তু এটা নিয়ে কথা বলতেছে, কিন্তু সঠিকভাবে এখনও পাওয়া যায় না তথ্য। ইনশাল্লাহ আশা করা যায় এটা খুব দ্রুতই কিন্তু এর একটা সমাধান দেখা যাবে, কারণ প্রচুর পরিমাণ পেজের উপরে কিন্তু এটা ফ্ল্যাগ বিহেভিয়ার আসতেছে। তো এই ভিডিওটা বানানোর মাকসাদ ছিল যে অনেক ভাই ব্রাদার কিন্তু মন খারাপ করে আছে কিংবা মন খারাপ হয়ে যাওয়ার কথা। তো বলবো যদি ছোটো পেজ হয় আপনি আরেকটা পেজ রান করেন, যদি বড় পেজ হয় অরিজিনাল কন্টেন্ট হয় আমি বলবো টুকটুক করে কাজ করেন এবং আরেকটা পেজ রান করতে পারেন, কারণ এটার থেকে আর্নিং কবে আসবে কিংবা এটা ঠিক হবে কিনা আল্লাহ পাক ভালো জানে। তো ততক্ষণ এই বিষয়ের উপরে নিয়ে একটু লক্ষ্য করে কাজ করেন, ইনশাল্লাহ আল্লাহ পাক চাইতেও খুব তাড়াতাড়ি ভালো হতে পারে, ঠিক হয়ে যেতে পারে, সবাই এটাই আশা করি আর কি। তো ভিডিও যদি ভালো লাগে আর ইনফরমেশনফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, এবং এই বিষয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে যাবেন। ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।